হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার ট্রাভেল সিরিজের পার্ট 2 ব্লগ। তোমরা যদি পার্ট 1 না দেখে থাকো তাহলে ওটাও দেখে নিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, এখন বাজে 10টা। পুরো বিকেল থেকে রাত অবধি ঘুমিয়ে এখন আমরা চলে এসেছি বিচে। সবাই আসেনি, শুধু আমরাই এসেছি, কেন কি বাকিরা সন্ধেবেলা এসেছিল আর তখন আমরা ঘুমাচ্ছিলাম অ্যাজ ইউজুয়াল। তো তারপরে এরকম কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করে আমরা চলে যাই হোটেলে, কেন কি আমাদেরকে ডাকা হচ্ছিল। ডিনারের টাইমও হয়ে গেছিল। ডিনার করে এখানে আমরা গান চালিয়ে আবার উনো খেলতে বসে পড়েছি, কেন কি ঘুম তো আর রাতে হবে না, এত ঘুমিয়েছি পুরো বিকেল। আর এখানে দাদা টি টেবিলের কাজটা দুটো বেডের মাঝখানে এনে রাখছিল যাতে আমরা একসাথে উনো খেলতে পারি, কিন্তু আমাদের ভয় কাজটা না পড়ে ভেঙে যায়। উনো খেলে তারপর যে যার রুমে চলে গেছি। ঘুম তো হওয়ার নয়, তো সারা রাত এরকমই হাসাহাসি করেছি। তার মধ্যেও একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমাদেরকে ভোর 5টায় উঠতে বলা হয়েছিল, কেন কি 6টার মধ্যে বেরোনোর কথা। কিন্তু এখন অলরেডি বাজে 3:30। কখন উঠবো কখন ঘুমাবো জানি না। যাই হোক, এখন গুড নাইট, দেখা হচ্ছে সকালে। এটা চোখটা কেমন একটা যেন লাগছে এই লাইটে। পাশের ঘরে সবাই শুয়ে, আমাদেরই মানুষ সব শুয়ে, যখন তখন এসে আমাদের উপরে হামলা করবে। এখানে দরজা বাইরে দিয়ে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? কেমন আছি ভাই? আমি সকাল হয়ে গেছে, আমাদেরকে জোর করে উঠিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে শুধু আমি উঠেছি, কেন কি অনেক বকা দিচ্ছিল। তো আগের দিন রাতে আমরা অনেক কাজ করেছি, যেরকম ফোন, স্পিকার, এগুলো চার্জ দেওয়া, এগুলো সব করেছি। আমরা সুন্দরভাবে রেডি হয়ে আমরা পুরো রাস্তা ঘুমিয়েছি। এখন যা হয়, প্রপার ঘুম না হওয়ার জন্য যা হয়, আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম। তো ঘুম কম হওয়াতে আমরা পুরো রাস্তা ঘুমিয়েছি। শুরুর দিকে আমরা জেগেছিলাম, তারপরে গানের মতন চলতে থেকেছে আর আমরা আমাদের মতন ঘুমাতে থাকছি। বলেছিল 6টায় বেরোনো হবে, আর এখন অলমোস্ট বাজে 9টা, মানে ওই 8:30টার পর বেরোনো হয়েছে। মানে বুঝতেই পারছো এবার আমাদের উপরে কিরকম টর্চার করা হয়েছে। তারপর পেট্রোল পাম্পের ওখানে যখন বাসটা দাঁড়িয়েছিল, তখন এই একটা লোক বাসে উঠে এরকম সবাইকে আমাদেরকে চন্দনের টিকা লাগিয়ে দিচ্ছিল। তো আমার জিনিসটা খুবই ভালো লেগেছে। তারপর আমরা পৌঁছে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে নন্দনকানন জুলজিক্যাল পার্ক। ওইখানে পৌঁছিয়ে সবার প্রথমে আমরা সবাই হ্যাট আর সানগ্লাস কিনেছি, কেন কি এত রোদ ছিল আর ভালোও লাগবে। তারপর টিকিট নিয়ে আমরা এগিয়ে পড়ি ওই গাড়ির লাইনের। তো ওইখানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি আমাদের গাড়ি চলে আসে। আর আমরা টোটাল যেহেতু 22 জন মতন ছিলাম, তো আমাদের আরেকটাও গাড়ি লাগতো, আর তাই বাকিরা ওই আরেকটা গাড়ির জন্যই ওয়েট করছিল। আর তারপরে এরকম আমরা অনেকবার গাড়ি আমাদেরকে চেঞ্জ করে করে ঘুরতে হয়। আর এরপর আমরা কি দেখেছি, কোথায় ঘুরেছি, সেটা দেখার জন্য তোমাদেরকে নেক্সট ব্লগ দেখতে হবে, যেটা খুব তাড়াতাড়ি আসবে। সো স্টে টিউন টিল দেন, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। Bye bye, take care and love you all.